إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله। রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পৌর এরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত বড়াইগ্রাম সেন্ট্রাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব বেলাল হোসেন, প্রধান অতিথি মাননীয় সাংসদ, প্রধান মেহমান, চিকিৎসাবিদ, বড়াইগ্রামের কৃতি সন্তান, চিকিৎসক ডক্টর শামসুদ্দিন সাহিব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন কুমারখালী সিনিয়র মাদ্রাসার ওয়ানাবল প্রিন্সিপাল নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আহমদুল্লাহ সাহিব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সামনে উপস্থিত, কাছে দূরের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা এবং আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোন। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করে ফেলেছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মধ্যে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি উঠতে চেয়েছিলাম বয়ানে জোহর পর, কিন্তু প্রচন্ড খরতাপ, তাপদাহ, এরকম হাদিস এসেছে যে যখন অতিরিক্ত গরম হয় এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। প্রচন্ড গরমের ভিতরে আপনারা যারা এসেছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন। সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, খুব সময় অল্প,
দিনের বেলা মূলত জোহর থেকে আসর পর্যন্ত একটা সময় পাওয়া যায়, লম্বা সময় পাওয়া যায়। কিন্তু আজকের এই প্রচন্ড গরমের কারণে দুপুর বেলা এটা প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা আলোচনায় সেই সময় আমরা উঠতে পারিনি। তো সালাতুল আসরের পর সময় একটু কম থাকে, আরো মেহমান তারা কথা বলেছেন। আমি যতটুকু সময় পেয়েছি, আমি যতটুকু কথা বলতে চাই, যদিও নাতি দীর্ঘ কথা, তবে চেষ্টা করব অল্প সময়ে এমন কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহর কালাম থেকে, যেটা জান্নাতে যাওয়ার জন্য সে আমলগুলোই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিন শেষে দুটো পথ আমাদের সামনে খোলা আছে, একটা হলো জান্নাতের পথ, আরেকটা কিসের পথ? ওয়ে অফ জান্নাহ, ওয়ে অফ জাহান্নাম। জাহান্নামের পথ একটা, আরেকটা হলো জান্নাতের পথ। এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম, এটা জানার জন্য সবচেয়ে যে মক্ষম উত্তম যে কিতাব, সেই কিতাবটার নাম কি বলতো? কোরআন। কোরআন আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা এক পিঠে অবস্থান করছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে। আমরা জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? বলেন, দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? দুনিয়াটা ক্ষণকাল আর আখিরাতটা কি চিরকাল। আমরা দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে। মুসাফিরের ব্যাগে কি বেশি কিছু থাকে? মুসাফিরের গায়ে কি বেশি কাপড় চোপড় থাকে? এবং তার সামানের মধ্যে কি বেশি সে কি খাদ্য বিধান নিয়ে বের হয়? কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে থাকবে একজন পথিকের মতো। ইদা আসবাহতা, যখন সকাল পাবে, ফালা তানতাযিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না। যখন তুমি সন্ধ্যা পাবে, সকালের অপেক্ষা করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কেন যেন আমাদের একটা মায়া মরিচিকা, একটা মহব্বত, একটা ভালোবাসা, দুনিয়ার প্রতি টান আছে না নাই? আসতে বলে আছে না নাই? টান আছে বলেই তো সন্তান হয়ে বাবাকে পর্যন্ত খুন করে সম্পদের নেশায়। টান আছে বলেই তো নিজের ভাই আরেক ভাইকে খুন করে তার সম্পত্তি হাতায় নেওয়ার চেষ্টা করে। টান আছে বলেই তো জনগণকে ধোঁকা দিয়ে জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে। কিন্তু এই টান কি বৈধ টান হলো না অবৈধ টান হলো? অবৈধ। আল্লাহ তাআলা সকল কিছু দেখতে চান বান্দার ভিতর থেকে, অবৈধ পন্থায় না বৈধ পন্থা? বৈধ পন্থায় তা দেখতে চান। তো সেই বৈধ পন্থার জন্য আল্লাহ তাআলা কোরআনটা বান্দাকে দিয়ে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায়, এটা বৈধ, এটা অবৈধ, এটা লেজিটিমেট, এটা প্রহিবিটেড, সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন তিনি আমাকে, আল্লাহ তাআলা। তাহলে আমরা কি এই দুনিয়াতে সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আবার আখিরাতে আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফলতার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ কে দিতে পারেন? আসতে বলবেন না, কে দিতে পারেন? পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার আসুক না কেন, যত দামি কথা কেউ বলুক না কেন, যত চমকপ্রদ কথা হোক না কেন, সবচাইতে সুন্দর পরামর্শ, সুন্দর কথা আমার আপনার জন্য দিতে পারেন তিনি কে? আল্লাহ। তারই একটা অংশ হিসাবে আমি ছোট্ট একটা সূরা, মক্কার সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। মক্কার সূরা এই জন্য বললাম, নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, বলেন তো সূরাতুল আ'লা, বলেন আ'লা, আ'লা না আ'লা। আ'লা মানে উপর, আর আ'লা মানে হলো সবার উপর। সবার উপরে যিনি, তিনি আমার কে? আকাশ কয়টা? আকাশ মোট কয়টা? 7টা। আমরা কয় আকাশ দেখি? আরো কয়টা আছে? দেখতে রাজি আছেন আপনারা? আল্লাহ দেখায় দিবেন আমাদের। বলি আলহামদুলিল্লাহ। যদি জান্নাত পাই, যদি কি জান্নাত পাই, 7টা আকাশ আছে। এই 7টা আকাশের উপরে হলো আরশ আজিম। তাহলে আল্লাহ কি শুধু উপরে না, সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আমার বন্ধুগণ,
সেই সূরাতুল আলার যদি পরিপূর্ণ তাফসীর আমি করতে যাই, ব্যাখ্যা যদি দিতে যাই, 3-4 রাত হলে ভালো হয়, সময় নিয়ে কথা বললে ভালো হবে। তবে সংক্ষিপ্ত করে আমি যদি নির্দেশটা দিতে চাই, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নেতার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বাবার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বড় ভাইয়ের পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? চিকিৎসকের পরামর্শ কেন শুনবো না যদি ভালো হয়? তবে পৃথিবীর সকল পরামর্শ এক পাল্লায় দিয়ে দেন, সবচেয়ে উত্তম পরামর্শ দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে সুন্দর করে বলছেন কোন বান্দা সফল, কোন বান্দা মহা সফল। তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা একাধিক জায়গায় বলেছেন। যেরকম সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 7টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করেছেন। কয়টা কাজ বলেন? 7টা কাজ। আর সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। 3টা কাজ যার মধ্যে থাকবে সে মহা সফল, জোরে বলে সুবহানাল্লাহ। আপাতত আজকে আমরা এই 10টা সফলতার কাজগুলো আমরা আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা বলেন? 10টা। আমার আহমদুল্লাহ ভাই আমার আগে যিনি মেহমান ছিলেন, উনি তো মানুষ গড়ার কারিগর, উস্তাজুল আসাতিজা। ওনার হাতে অনেক আলেম উলামা তৈরি হয়েছে, অনেক চমকপ্রদ দামি দামি কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গা চূড়া কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সূরা আলার শেষ আয়াতের দিকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সেই বান্দাই সফল যার 1 নম্বর গুণ হলো যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে। কিসের শুদ্ধতা বলেন তো? বুখারী শরীফের 1 নম্বর হাদিস হলো, আমরা সবাই কিন্তু জানি, কিন্তু বলি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দেখেন সবার কিন্তু মুখস্থ আছে, কিন্তু কেউ দান করলে পরে কিছু কিছু লোক আছে দান করলাম 1 লাখ, নামটাও নিল না, একটু স্লোগান টোলোগান দিতে হবে না? আচ্ছা, এরকম কিছু চাওয়ার প্রত্যাশী কিছু লোক আছে না? হজ করে আসনা 4.5 লাখ টাকা খরচ করে আমার একটু হাজি কয় না, এটা কি হলো? বলেন তো, তাহলে এই নফসের মধ্যে কি সমস্যা আছে? আসতে বলে সমস্যা কি আছে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ভাইরাস ধরছে, অশিশু না আমি পারি। কি সুন্দর একটা কথা বলে ফেলেছেন, ভাইরাস ধরছে। হ্যাঁ, মানুষের দেহে শুধু ক্যান্সার হয় না, মানুষের ঈমানেও ক্যান্সার হয়। মানুষের ঈমানে ক্যান্সার হয়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা পড়ে বলেছেন, জিকিরের কথা পড়ে বলেছেন। প্রথম বলেছেন হলো নফসের শুদ্ধতা যে বান্দার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا জোরে বলি আল্লাহু আকবার। কোন এক ব্যক্তি নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় পর্যন্ত চলে গেছে। নবীর সামনে দাঁড়িয়ে সেই লোকটা বলছে, হুজুর আমি আপনার মহব্বতি মক্কা থেকে মদিনায় আসতে হিজরত করেছি। রাসূল বলেন, না রে না, তুমি আমার জন্য আসো নাই, তুমি এসেছো একটা মেয়ে আমার সঙ্গে হিজরত করেছে, তুমি তাকে বিয়ে করবে, এজন্য আমার সঙ্গে আসছো। কথা বোঝেন না? এই যে বুখারীর যে প্রথম হাদিসটাই হাদিসের প্রেক্ষাপট কিন্তু এটা। একটা হাদিস আমাকে দারুণ চিন্তায় ফেলে দেয়। সিয়াসিতের হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হাসরের ময়দানে বহু আলেম ধরা খেয়ে যাবে,
বহু দানবীর ধরা খেয়ে যাবে, হাফেজে কোরআন ধরা খেয়ে যাবে, শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়ে তোমার সামনে হাজির হয়েছি, আল্লাহ বলবেন, না রে বান্দা, তোকে মানুষ মুজাহিদ বলবে, তোকে মানুষ বাহবা দেবে, এই জন্য তুই জিহাদে অংশগ্রহণ করেছিস, আমার খুশির জন্য তুই শহীদ হস নাই। উপর করে জাহান্নামে ফেলা হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার জন্য তোমার পথে দান করেছি, দ্বীনের জন্য দান করেছি, মসজিদের জন্য দান করেছি, তোমার পথে আমি তোমার খুশির জন্য দান করেছি। সেদিন আল্লাহ বলবেন, ও দানবীর, পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলে সম্বোধন করবে, তুমি দারুণ খুশি হবে, মানুষের বাহবা নেওয়ার জন্য তুমি দানগুলো করেছো, আমার খুশির জন্য করো নাই। তোমার নিয়ত তোমার জানা ছিল, তোমার নিয়তের খেলাফের কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। আলেমকে বলা হবে, তুমি ইলম অর্জন করেছো কিসের জন্য? বলো, আল্লাহ তোমার খুশির জন্য ইলম অর্জন করেছিলাম। না, জনগণ তোমাকে আলেম বলবে মানুষের খুশির জন্য। জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছো, বিভিন্ন ভুলভাল ফতোয়া দিয়েছো। দুনিয়ার মানুষ তোমাকে সারা জীবন আলেম মনে করেছে, কিন্তু তোমার নিয়তের বিশুদ্ধতার যার অভাব ছিল, আজকে তোমাকে ভুল করে জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করলাম। যেরকম নাউযুবিল্লাহ, এই হাদিসটা আমি অন্তত দিনে কয়েকটা বার আমি ভাবার চিন্তা করি, কারণ নিয়ত যার সহি হবে না, নফস যার শুদ্ধ হবে না, তার কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য সবার আগে কি ঠিক করতে হবে? এই যে এটা কোথায় কি ঠিক করতে হবে? নফস কোথায়, কলব কোথায়? কিছু এখন তো ব্যাখ্যা দিচ্ছে, অনেকে বলে কলব নাকি মাথা, এই উল্টা পাল্টা এগুলো চিন্তা ভাবনা কেন যে আপনি আসে। রাসূল বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা এই জায়গা। তাকওয়া কোথায়? এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন, সূরা নাস আমার সঙ্গে যারা পারেন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ভুল কইছি না? কুলুবিন নাস তো হবে না, সুদুরিন নাস হবে। সুদুর মানে হলো বুক, কলবের দরজা। কিসের দরজা বলে? কলবের দরজা হলো বুক, বুকের ভিতরেই হলো কলব। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য শুধু কলবের দরজায় গিয়ে ধাক্কা মারে, কিন্তু কলবে ঢুকতে পারে না। কারণ কলবটা চালান কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজা হলো সদর, অতএব কলবটা হলো বুকে। আত্তাকওয়া হাহুনা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন, শোনো, দেহের মধ্যে গোশতের টুকরা একটা আছে, সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য কলবের ট্রিটমেন্ট করার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ডাক্তার